সালাহুদ্দিন আহমেদের বক্তব্য অনুযায়ী ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বিএনপি মোট ১৯টি বিষয়ের মধ্যে ৭টিতে নোট অফ ডিসেন্ট ভিন্ন মত দিয়েছে এবং বাকি ১২টিতে সরাসরি একমত হয়েছে। তার এই বক্তব্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে, যা নিচে বিশ্লেষণ করা হল। মূল বিষয়গুলো: ৭টি বিষয়ে ভিন্ন মত ও ১২টিতে ঐকমত্য। এটি ইঙ্গিত দেয় যে বিএনপি সংস্কার প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে অসহযোগিতা করছে না, বরং কিছু নির্দিষ্ট বিষয়ে তাদের আপত্তি রয়েছে। যে ১২টি বিষয়ে তারা একমত হয়েছে সেগুলো সম্ভবত তুলনামূলক কম বিতর্কিত বা তাদের পূর্ববর্তী অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে যে ৭টি বিষয়ে ভিন্ন মত পোষণ করেছে সেগুলো বিএনপির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। তবে তিনি সুনির্দিষ্টভাবে কোন কোন বিষয়ে ভিন্নমত রয়েছে তা উল্লেখ করেননি। নাজুলায় সনদ নিয়ে বিভ্রান্তি দূর করার চেষ্টা: সালাহুদ্দিন আহমেদ স্পষ্টভাবে বলেছেন যে বিএনপি এই সনদ নিয়ে কোনো গোপন সমঝোতা করছে না। এর মাধ্যমে তিনি দলের বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন গুজব বা অপপ্রচারের জবাব দেওয়ার চেষ্টা করেছেন। এটি রাজনৈতিক অঙ্গনে তাদের স্বচ্ছতা ও দৃঢ়তার বার্তা দেয়। সংবিধান সংস্কারের শর্ত: বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করে বলেছে যে সাংবিধানিক স্বীকৃতি দিতে হলে গণ অভ্যুত্থানের বিষয়টি চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। এর মাধ্যমে তারা ইতিহাস এবং জনগণের ভূমিকা তুলে ধরার ওপর জোর দিয়েছে। তবে তাদের এই দাবি কতটা বাস্তবমত বা আইনগতভাবে কতটুকু গ্রহণযোগ্য তা নিয়ে বিতর্ক থাকতে পারে। সংস্কার প্রক্রিয়া নিয়ে অবস্থান: সালাহুদ্দিন আহমেদ বলেছেন যে বিএনপি বৈধ ও আইনসম্মত সংস্কারের পক্ষে, তবে সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্বাচিত সরকারের অধীনেই হওয়া উচিত। এটি একটি গুরুত্বপূর্ণ অবস্থান। এর মাধ্যমে তারা একদিকে সংস্কারের প্রয়োজনীয়তাকে সমর্থন করছে, আবার অন্যদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বড় ধরনের সাংবিধানিক পরিবর্তনের বিরোধিতা করছে। নির্বাচন এবং মোহাম্মদ ইউনূস: নির্বাচন প্রসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সুস্পষ্ট বক্তব্যের অপেক্ষায় থাকার কথা বলেছেন। এর অর্থ হল বিএনপি সম্ভবত নির্বাচনের রূপরেখা, পদ্ধতি এবং পরিবেশ সম্পর্কে ইউনূসের আনুষ্ঠানিক ঘোষণার উপর নির্ভর করছে। এটি ইঙ্গিত দেয় যে ইউনূসের বক্তব্যই তাদের পরবর্তী পদক্ষেপের দিক নির্দেশক হতে পারে। সার্বিক বিশ্লেষণ: সালাহুদ্দিন আহমেদের এই বক্তব্য থেকে বোঝা যায় যে বিএনপি সংস্কার প্রক্রিয়ার মধ্যে থাকলেও তাদের নিজস্ব কিছু শর্ত ও আপত্তি রয়েছে। তারা একই সাথে ঐকমত্যকে সম্মান জানাচ্ছে, আবার নিজেদের রাজনৈতিক অবস্থানও ধরে রাখছে। তার এই মন্তব্যগুলো রাজনৈতিক অঙ্গনে তাদের কৌশল এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে একটি দিক নির্দেশনা দেয়। তবে বিস্তারিত কোন কোন বিষয়ে তাদের ভিন্নমত বা ঐকমত্য রয়েছে তা প্রকাশ পেলে আরও স্পষ্ট বিশ্লেষণ করা সম্ভব হবে। বিশ্বদৃষ্টির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।